পলিটিক্যাল ম্যাচুরিটি আসতে, অভিজ্ঞতা আসতে একটা সময় লাগে। বিধানসভাটাকে কি কোন জায়গায় কোন পর্যায়ে নিয়ে গেছে তো আমরা সকলেই জানি। কিছু কথা উঠলে পরেই তৃণমূল একটা এরকম মূল্যবোধের দল, তখনও আমার অনেক কিছু সিদ্ধান্ত পছন্দ হতো না। দেশের তো একটা আইন আছে, মুকুলের উচিত ছিল ছেড়ে যাওয়া, রিজাইন করে যাওয়া। এক, দুই হচ্ছে যে এক্ষেত্রে এবং আরও যে কয়েকজন এখনও রয়েছে, প্রতিটির ক্ষেত্রে যদি মূল্যবোধ রাজনীতি তৃণমূল করে, আদর্শর কথা তো বলে, সকলেই তো খুব বড় বড় কথা বলে, আদর্শ, নীতি, তাহলে তাদেরও বলা উচিত ছিল মুকুলকে। আর এটাকে এতদিন ধরে স্পিকারও পেন্ডিং রেখে দিয়েছিল। তো সুতরাং হাইকোর্টের মুখ পুড়ল এবং হাইকোর্ট যেটা রায় দিয়েছে ঠিকই দিয়েছে। এখনও উচিত তৃণমূল নেতৃত্বের, যে যারা এইরকম, আরও তিনজন বোধহয় রয়েছে, বিজেপির সিম্বলে জিতে তৃণমূলে জয়েন করেছে, সেটা তাদের অভিপ্রায়, কিন্তু তাদেরও উচিত রিজাইন করে যাওয়া এবং তৃণমূল নেতৃত্বেরও উচিত, যারা আইন, নিয়ম, কানুন, আদর্শ, নীতি, মূল্যবোধ এসব আওড়ায়, তাদেরও উচিত যে তাদের বলা যে রিজাইন করে আসুন। আজও বলা উচিত ওদের, ওই তিনজনকে, যে রিজাইন করার জন্য। প্রশ্নের মুখে তো পড়লই স্পিকারের ভূমিকা, তার কারণ খারিজ করে দিয়েছে তো ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছিলেন। এটা উনিই বলতে পারবেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যখন আমি ছিলামও এবং পরিষদীয় দল দেখভালও করতাম, তৃণমূলে ছিলাম এবং বিধায়ক হিসাবে, পরিষদীয় মন্ত্রী হিসাবে, পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে, ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ হিসাবে, তখনও আমার অনেক কিছু সিদ্ধান্ত পছন্দ হতো না। যাদের যাদের বলার, আমি নিশ্চয় স্পষ্ট আলোচনা করতাম, বলতাম যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হলো না। ব্যাপারটা হাউসটা না, সে পার্লামেন্ট হোক বা অ্যাসেম্বলি হোক, হাউস হচ্ছে বিরোধী দলের। তো সুতরাং যেভাবে বিরোধীদের কণ্ঠকে টুটি টিপে ধরা হয়, বলতে দেওয়া হয় না, তাদেরকে সাসপেন্ড করা হয়, বা অনেকই তাদের আনা, যে আমাদের পরিষদীয় রীতিনীতির মধ্যে আনা যে সমস্তগুলোকে গ্রাহ্য করা হয় না, অ্যাকসেপ্ট করা হয় না, সেগুলো থেকেই তো বোঝা যায়। পরিষদীয় রীতিনীতি তো সমস্ত লেট ডাউন করা রয়েছে, পরিষদীয় রীতিনীতি তো লেট ডাউন করা আছে, তো সেটা তো আর বলা যাবে না যে। তো সুতরাং, এবং এটাও ঘটনা যে এটা নির্ভর করে স্পিকারেরই ওপরে। স্পিকার হচ্ছে অল পাওয়ারফুল, অধিবেশন কক্ষে তিনি অল পাওয়ারফুল। তো সুতরাং সেক্ষেত্রে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি আছে বিধানসভা নির্বাচন কবে, আমি এখনও তো বলছি যারা যারা রয়েছে তাদের বিরুদ্ধেও আনা উচিত। যদি ভালো হবে, যদি তারা রিজাইন করে দেয় ভালো, যদি স্পিকার ডিসিশন নেন ভালো, নাহলে পরে আবার হাইকোর্ট থেকে আবার খারিজ হবে। বিধানসভাটাকে কি কোন জায়গায় কোন পর্যায়ে নিয়ে গেছে তো আমরা সকলেই জানি। বিধানসভা তো আজ নতুন নয়, কোন কালের ছিলাম, সদস্য ছিলাম, এগুলো সব ঠিক নয়। পরিষদীয় রীতিনীতি, সংসদীয় রাজনীতির যে একটা গরিমা আছে, বা তার যে একটা দেখানো বহু বছর ধরে যে একটা পথ দেখিয়ে গেছেন যারা প্রদর্শক, যারা পথ প্রদর্শক, যারা, সেরকম চলছে না। কথা উঠলে পরেই তৃণমূল একটা এরকম মূল্যবোধের দল, সততার মূর্ত প্রতীক, যদিও এখন বন্ধ হয়ে গেছে, আর লেখে না 2016 সালের পর থেকে। আদর্শ, নীতি, কি সমস্ত কথাবার্তা বলে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, মঞ্চে দাঁড়িয়ে মানুষকে উদ্দেশ্য করে। তারা নজির সৃষ্টি করুন, তারা সবসময় কোনো ঘটনা ঘটলে, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, অন্য রাজ্য, অন্য ঘটনা, এইটা বলে
তারা ঢাল হিসাবে ব্যবহার করতে চায় কেন? নিজেদের অপরাধকে, নিজেদের অন্যায়কে। পরিণত, বয়স কম, পলিটিক্সে সেই ম্যাচুরিটি আসার কথাও না, আমরা আশাই বা করি কেন ওর কাছ থেকে সেই ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি এখনও মানে আরও ডাবল বয়স হয়ে গেল তাদেরও আসে না, আমরা দেখছি সেটা অনেকের। তো ওর কী করে পলিটিক্যাল ম্যাচুরিটি আসবে, বা আমরা এক্সপেক্ট করবো ওর কাছ থেকে পলিটিক্যাল ম্যাচুরিটি?